হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সকালবেলাতে আমি ট্রেন মিস করে ফেলছি, আর এই যে দৌড় দিচ্ছি আমি একদমই উঠতে পারি না ট্রেনের মধ্যে। সরি গাইস, ওইটা ছিল ফানি একটা ভিডিও। ওটা হচ্ছে ঈশ্বরদীপ পৌঁছে যাওয়ার পরে আমাদের এটা ভিডিওটা ছিল। আমরা সকালবেলাতে একদমই লেট করে ফেলছি ট্রেন, আর একটু জাস্ট 1 সেকেন্ড মনে হয় দেরি করে গেলেই ট্রেনটা মিস করে ফেলতাম। আমাদের বাসা থেকে বের হওয়ার সময় তাই রিক্সা একটু কমই পাওয়া যায়, যে কারণে হচ্ছে বের হওয়ার পর রিক্সার জন্য একটু দাঁড়ায় থাকতে থাকতে অনেক লেট হয়ে গেছে। আর এদিকে ওরা আগেই চলে আসছিল, টিকিট একদমই কাটে নাই। টিকিট কাটতে গেছিলো, আমি নিষেধ করে দিয়েছিলাম যে টিকিট একদমই কাটা লাগবে না যদি বাই চান্স ট্রেন মিস করে ফেলি। কিন্তু অবশ্যই আপনারা কিন্তু ট্রেনের টিকিট অবশ্যই কাটবেন, না কাটলে কিন্তু পরে সমস্যাতে পড়তে পারেন। আমরা যে পৌঁছানোর সাথে সাথে ট্রেন একদমই ছেড়ে দিচ্ছে, আর এই ছাড়া নিয়ে আমরা হাসতে শুরু করে দিচ্ছি যে আমরা কিভাবে আসলাম। হয়তোবা একটু দৌড়ায় আসছি, যে কারণে একদমই পেয়ে গেছি। আমি একদম ঘুমে অবস্থা খারাপ, কারণ সারা রাত আমি ঘুমাই নাই। একদম 4টার সময় একটু চোখ বন্ধ করছি, তখনই সবার ফোন চলে আসছে যে তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে যাও। তো আমরা এই যে লালপুর চলে আসছি, মানে আব্দুলপুর। আর আমরা এদিকে টেনে প্রবোজ থেকে মজা করে বলছিলাম যে আব্দুলপুরে আমরা নেমে যাই সবাই, কারণ হচ্ছে গ্রিন ভ্যালি এখানে পার্ক আছে। তো এদিকে আমি একটু বসে থেকে থেকে ফিল নিচ্ছিলাম, আর আমার ভিডিও নিচ্ছিল। আমি আসলে ঘুমিয়ে আসছিলো, যে কারণে ঘুমাতে চাচ্ছিলাম না। আর আমি ঘুমানোর সাথে সাথে এমন একটা বাজে রকমের একটা ভিডিও করছে, যেটা আমি কেটে দিছি, একদমই নিয়ে নাই। সাথে যেহেতু আব্দুল ছিল, যে কারণে ফানি ভিডিওগুলো অবশ্যই দেখতে পাবেন একটু পরপরই। এই যে এখন নামার যে ভিডিওটা, এটা 2বার ভিডিও করা লাগছে, কারণ আমি নেমে যাচ্ছিলাম বারবার। তো এদিকে আমরা নেমে যাওয়ার পরে দৌড় দিচ্ছিলাম যে এইখানে একটা সুন্দর একটা বট গাছ আছে, কিন্তু আমরা এখানে যাওয়ার পর বট গাছের দেখছি কোনো গাছই নাই, শুধু ওর বডিটা আছে। তো এদিকে আমরা আসার পর চা নিয়ে নিছি, আর এই চা নেওয়ার পর আমি বলছিলাম সবাই হাঁটা ধরো, ঈশ্বরদী লেখা আছে এই জায়গাটাতে। যেহেতু আমার প্রচণ্ড খিদা লাগছিল, জন্য নামার সাথে সাথে আমি খিচুড়ি খাইতে চাইছি। আমার খিচুড়ি অনেক বেশি ফেভারিট। এখানে আলু ভর্তা দিছে, আর হচ্ছে ডিম ভাজার কথা বলা হয়েছিল। আমি নামার সাথে সাথে আমি বলছি খিচুড়ি খাবো খিচুড়ি খাবো। অনেক বেশি ছিল না মজা, মোটামুটি ছিল। খাওয়া দাওয়া তো করাই লাগবে অবশ্যই, কারণ আমরা আবারও এদিকে ঘোরাঘুরি করবো। আজ এখানে যাবো, এখানে খাওয়া দাওয়া পাবো কিনা আমি সঠিক জানি না, কারণ আমি এই প্রথম আসছি এই রিসোর্টে। এটা কিন্তু পাকসি রিসোর্ট। এর আগে অন্য অন্য রিসোর্টগুলোতে গেছিলাম, কিন্তু এখানে কখনোই আসি নাই। এটা আমি অনেক আগে থেকে আমি দেখি, কিন্তু কখনোই আসা হয় না। আমি ভাবতাম যে অনেক সুন্দর, হ্যাঁ সুন্দর, অনেক প্রাকৃতিক একটা জায়গা। আর আমরা ঢোকার সাথে সাথে দেখছি বাইরে ওপেনে হরিণ ঘুরে বেড়াচ্ছে। হরিণ দেখে আমরা তো যাবই না, এখন যে দিক দিয়ে যাচ্ছি একদম কিন্তু সেম এই জায়গাগুলোতেই হরিণ হেঁটে বেড়াচ্ছিলো। গেটের কাছে আমরা দাঁড়াইছিলাম, ঢুকছিলাম না। আর উনি বলছিল যে ফার্স্টে যে হরিণটা দেখাইছি আপনাদেরকে, সেই হরিণটা কিন্তু একটু দুষ্টু, এর জন্য বলছিল ওনার সামনে দিয়ে যাবেন না। যেহেতু আমরা দুইটা মেয়েই বলছিলাম যে আমরা যাবো না, হরিণ আছে। পরে ওরা এখান থেকে হটাই ফেলছে, হয়তো ওদের ঘরের মধ্যে দিয়ে দিছে ওদেরকে। আমি এই জায়গাটা শুধুমাত্র ভিডিওতে আর পিকচারে দেখছি, তখন অনেক বেশি সুন্দর লাগছিল। এখানেও বাস্তবে সুন্দর, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অনেক আগের হয়ে গেছে। এটা মনে হচ্ছে একটু অন্যরকম চেঞ্জ করাটা উচিত এদের। তারপর তো কি, আমরা যেটার জন্য আসছি এখানে এই রিসোর্টে কিন্তু থাকার জন্য আসি নাই, আমরা এখানে আসছিলাম যে গোসল করার জন্য। এদিকে আব্দুর আমার সাথে মজা করছিল, আমাকে গুলি চালাই দিচ্ছিল। আর এত গরমের মধ্যে সবাই বিরক্ত হয়ে সবাই বসে গেছে, আর ভাবছিলাম যে কি করা যায়। উৎস তো জোস ফিল নিচ্ছে, এদিকে দোলনা খাচ্ছে আর আমাদেরকে জ্বালাচ্ছে। আমরা এখানে এসে একদমই পুলে নামতে চাচ্ছিলাম না, মনে করছিলাম যে এখান থেকে চলে যাব স্বপ্নদ্বীপ রিসোর্টে চলে যাব। এর আগে ওইখানেই গেছিলাম, আর স্বপ্নদ্বীপ রিসোর্ট হচ্ছে নতুন হয়েছে, সবাই জানেন। আর এটা কিন্তু অনেক আগের। আমার কাছে মনে হয় যে সর্বপ্রথম মনে হয় এই রিসোর্টটাই হয়েছে, আমার একদমই জানা নাই। যারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে আমরা বসে থেকে ভাবছিলাম যে কি করব। পরে তো এদিকে পানি পিপাসা লাগছিল, পরে ওদেরকে পাঠানোর পর আমরা চিন্তা ভাবনা করছিলাম যে পানি খেয়ে রিল্যাক্স হয়ে তারপরে দেখি যে আসলে কি এখানে নামা যায় কিনা। পরে আমি বললাম যে এইখান থেকে গেলে আবার ওইখানে দেখা যাচ্ছে অনেক ভিড় থাকতে পারে, আর আমরা সবাই যেহেতু নিজেরাই আসি, আর এই পুলটা একদমই ফাঁকা আছে। তো এইখানে অনেক মজা করলেও কেউ কিছু বলার নাই, অনেক শান্তিভাবে পুলে গোসল করতে পারবো। আর একদম পরিষ্কারই আছে পুলটা, এর জন্য আমরা চিন্তা ভাবনা করে এইখানেই থেকে গেলাম। অনেক বেশি সুন্দর লাগছে এই জায়গাটা। এইদিকে আমি কত ভারী একটা ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এই ব্যাগটার মধ্যে এত জামা কাপড় নিয়ে আসছি উঠছ যে বলার বাইরে। আমি নিয়ে আসছি মাত্র একটা, ওই নিয়ে আসছে 3-4টা, কারণ ওর নাকি অনেকই শার্ট লাগবে ভিডিও করবে তাই। কিন্তু বেচারা 2টা শার্ট পরে ভিডিও করছে শুধু। এইদিকে আমার মুটু এই যে নামার জন্য দৌড় দিচ্ছে, কিন্তু পারছে না, বারবার চেষ্টা করছে যে লাফ দেবে।
এদিকে কিন্তু ওই সাঁতার একদমই যায় না, ডুবও দিতে পারে না সে ভালোভাবে, এর জন্য ফাইনালি ওই ঝাঁপ দিতে পারছে। আর এদিকে ঝাঁপ দেওয়ার পর ওর অবস্থা একদমই ডুব দিতে পারে নাই। পরে বলছে আর একবার, আমি একদমই নামতে দিইনি। তারপর সবার এদিকে গোসল করার শেষে সবাই বের হয়ে গেছে। এইখানে অনেক ফানি ভিডিও করা হয়েছিল, এর জন্য ব্লগের জন্য সেভাবে কোনো পিকচার বা ভিডিও আমি নিতে পারি নাই একদমই। আমিও কম পিকচার উঠাইছি, কিন্তু অনেক সুন্দর একটা কাটাইছি সময়। এই সময়টা অনেক সুন্দর ছিল, যেটা আমরা বলে বোঝাইতে পারবো না। ঈশ্বরদীর মানুষটাও অনেক বেশি ভালো। আর আমরা নামার পরপরই অনেকজনের সাথে কথা হয় স্টেশন থেকে, তো এইখান থেকে সবাই অনেক ভালো ব্যবহার করছে। আমি এর আগে অনেকবার আসছি, আর উৎস তো এইখানে অনেকবার আসছে। আমার কম আসা হয়েছে, কিন্তু উৎসর অনেক বেশি আসা হয়েছে। আর এই রিসোর্টগুলো কিন্তু অনেক সুন্দর। আমার জানা মতে এগুলোতে বাইরের সবাই এসেই থাকে। তো আমরা এইখানে গোসল টোসল করে সব খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম আব্দুরের মামার শ্বশুরের বাসায়। কি বলবো, এরা এত বেশি ভালো যে বলার বাইরে। মনে হচ্ছিল যে নিজের মামাদের বাসায় চলে গেছে, নিজের মামার থেকে অনেক বেশি আপনের মতো মনে হচ্ছিল। আমরা আসছিলাম প্রায় 3টার দিকে, আসার পর পর সবাই ঘুমাই গেছিলাম, অনেক ক্লান্ত ছিলাম, আর অনেক গরম ছিল সে এই দিন ঈশ্বর দিতে। তো আমরা গরমে একদম অবস্থা খারাপ হওয়ার জন্য বাসায় আসার সাথে সাথে ঘুমাই গেছিলাম। এদিকে এর নাম কালু, অনেক কিউট ছিল, অনেক কিউট যে বলার বাইরে। ওর সাথে একটু মজা করছিলাম সবাই মিলে। তো এই পর্যন্ত ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই নিউ ভিডিও আবারও আসবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।